আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। সবাইকে ঈদ মুবারক। আশা করছি আপনাদের ঈদ খুব হাসি আনন্দে কেটেছে। তো চলে আসলাম ভালোবাসার অধিকার গল্পের 11 নম্বর পার্ট নিয়ে। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। গাড়িতে আজ ভরপুর রাস্তা, ট্রাফিকের অবস্থা বরাবরের মতোই বিদঘুটে। দলে দলে ছুটে চলেছে শিক্ষার্থীরা, পাশাপাশি তাল মিলিয়ে হাঁটছে তাদের বাবা মা, ভাই বোন কিংবা পছন্দের মানুষ। মনোযোগ দিয়ে এসব দেখতে ব্যস্ত নেহা। বৃষ্টি কিছুটা চিন্তিত, পরীক্ষার আগে একটু বিচলিত হওয়াটা স্বাভাবিক। তাদের সাথে যাচ্ছে সাব্বির আর জেরিন। বড়রা সবাই আসতে চাইলে ওদের মানা করে দিয়েছে। ওরা অযথা ভিড় করে লাভ কি? এমন তো নয় পরীক্ষা তাদের উপর নির্ভর করে। এতদিন যা পড়েছে তার উপর ভিত্তি করেই তো সব হবে। নেহার একটু মন খারাপ, জানে সে পাষাণহৃদয়ের মানুষটি তার কথা ভাবে না, তারপরও কেন যেন বারবার ওই মানুষটিকেই মন চায়। পরীক্ষা নিয়ে একটু দুশ্চিন্তা নেই নেহার, সে ভীষণ উদাসীনী আনমনা। রাস্তার ট্রাফিক লাইট দেখছে চুপচাপ। সাব্বির ওদেরকে সাহস দিতে নানান কথা বলছে। নেহা নিজ মনেই বলে ওঠে, যদি বাঁচবেই না প্রণয়বি না তবে কেন সুর তুলো বেহায় এমন। গাড়ি এসে থামলো কলেজ গেটে। নেহা বৃষ্টির সিট একসাথে পড়েছে বলে দুজন বেজায় খুশি। গেট পেরিয়ে ঢুকছে অনেকে, সময় বাকি আরো কিছুটা। ট্রাফিকের কথা চিন্তা করে সময়ের আগেই বেরিয়েছে ওরা। নেহা গেটের একপাশে তাকিয়ে দেখলো মিহির দাঁড়িয়ে। বৃষ্টি এখনো তাদেরকে দেখতে পায়নি। নেহা বৃষ্টিকে খোঁচা মেরে বলল, দেখো দেখো বৃষ্টি, তোমার প্রেমিক সাহেব চলে এসেছে। তোমার পরীক্ষা তো এবার ঝাক্কাস হবে। বৃষ্টি মুখ ভোতা করে বলল, ভাইয়াও আস। বৃষ্টির মুখ থেকে কথা কেড়ে নিয়ে নেহা বলল, মিহির ভাইয়ের তো প্রেমিকা আছে তাই জন্য সে এসেছে। তোর ভাইয়ের এখানে কে আছে যার জন্য সে আসবে? নেহা বৃষ্টিকে মিহিরের সাথে কথা বলার জন্য ছেড়ে সামনে যাবে ভাবে, তখন শক্তপোক্ত কিছু একটার সাথে গিয়ে ধাক্কা খায়। নেহা নিজের নাক ঘষে অনবরত। কোন খাম্বা চলে আসলো সামনে। পরীক্ষার আগে মেজাজটাই দিল খারাপ করে। নাকটা মনে হয় ভেঙে গেছে একেবারে। নেহার বিরক্ততে কুচকে যাওয়া মুখশ্রী একবার দেখলো কেউ মনোযোগ সহকারে। নেহা নাক ঘষা বাদ দিয়ে সামনে থাকা মানুষটাকে দু চার কথা বলার জন্য মুখ খুলল। নেহা হাঁ হয়ে তাকিয়ে আছে, কিছু বলতে যেন ভুলে বসেছে। নিখিল পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে আছে, নেহার দিকে তাকিয়ে চমৎকার হাসলো। মিহির বলল, বৃষ্টিকে করা তোর প্রশ্নটার উত্তর আমি দিয়ে দিচ্ছি তোকে নেহা। মিহিরের এখানে প্রেমিকা আছে আর আমার আছে বউ। নেহা চমকালো আর থমকালো। নিখিল তাকে বউ বলে সম্বোধন করলো। নেহা ভেবেই নিয়েছে নিখিল তাকে এতদিন ইগনোর করেছে, এখন সে আর এই ছেলেকে এত সহজে পাত্তা দিবে না। নেহা ওসব কথা বলে চট করে বলল, আপনার বউয়ের কাছে আসেন না হয় পরনারীর কাছে আসেন, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনি বারবার আমার নাকের উপর হামলা চালাচ্ছেন কেন ওইটা আগে বলুন। সাব্বির সরু চোখে তাকালো। এতক্ষণ প্রেমিক যুগলদের প্রাইভেসি দিতে কিছুটা দূরে দাঁড়িয়েছিল ওরা। সাব্বির জেরিনের হাত টেনে এনে বলল, জেরিন বোন জলদি চল, রহস্যের গন্ধ পাচ্ছি। জেরিনের মতামত নেওয়ার প্রয়োজন সাব্বিরের কোনো কালেই পড়ে না। সে টেনে হিসড়ে নিয়েই আসে, মুখে বলে এটা নাকি ফর্মালিটি, তাই একবার বলেছে। মিহিরের সাথে কথা বলে বৃষ্টি এদিকে তাকালো, সাথে মিহিরও। সবার উৎসুক দৃষ্টির তুপের মুখে নিখিল। মিহির সন্ধিহান কণ্ঠে প্রশ্ন করলো, কি করেছে এই গাদাটা? নেহার সোজাসাপটা জবাব, আর বলবেন না মিহির ভাইয়া, উনি একটা ডাকাত, রাত দুপুরে রুমে ঢুকে আমার নাকে হামলা চালিয়েছিল। তার উপর এখন আবার পারলে আমার নাকটা ভেঙে হাতে ধরিয়ে দেয়। এত কিসের শত্রুতা আমার নাকের উপর উনার? নিখিল ভরকালো, তার মানে নেহা তখন সজাগ ছিল? নিখিল সরু চোখে তাকিয়ে প্রশ্ন করলো, তার মানে তুই রাতের বেলা সজাগ ছিলি ওই দিন? নেহা বলল, না, কিন্তু একটা আলুর বস্তা যদি কোনো মানুষের উপর এসে পড়ে তো সজাগ হওয়াটা স্বাভাবিক, তাই না? নিখিল চক্রাঙ্গানি দিয়ে বলল, তুই আমাকে আলুর বস্তা বলছিস? নেহা তোকে আমি। নিখিল ধরার আগে নেহা কেটে পড়েছে, সাথে বৃষ্টিও গেল। গেট পেরিয়ে ভিতরে ঢুকে গেল ওরা। মিহির চেপে ধরেছে নিখিলকে, তারপর বলল, শালা ডুবে ডুবে জল খাচ্ছে, তাকে কিছু জানাবে না? নিখিল ভাবলেশীন ভাবে চুপ রইল। এদিকে সাব্বির জেরিন মিহির মিলে বকবক করছে, আর এদিকে নেহার পরীক্ষা শেষ হয়েছে দীর্ঘ 1.5 মাস পর। এর মধ্যে পড়াশোনা আর প্র্যাকটিক্যাল খাতা লিখতে লিখতে জীবনের 12টা বেজে গেছে দুইজনের। আজ থেকে শুধু শান্তি আর শান্তি। নেহা তো খুশিতে 2-4টা লাভ দিয়ে নিয়েছে। প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ, কেন্দ্রটা ওদের কলেজের পরের কলেজে পড়েছে, বাড়ি থেকেও কাছে, তাই কেউ নিতে আসার কথা হয় না। নেহা বৃষ্টি তাই কথা বলতে বলতে আসছে। নেহা কৌতুকের সুরে বলছে, কি বলবো তোকে, ওই ছেলেটা তো পুরো কার্টুনের মতো দেখতে। কি যেন বলছিল বারবার, আমার বাবা কিন্তু শহরের মেয়ে, আমার সাথে ভাবনিও না। শালা ব্যাঙের মাথা তোর দিকে তাকাইব কোন মাইয়া, যেই না আমার চেহারা নাম রাখছে পারলে থুরি থুরি পেয়ারা। নেহা খিলখিলিয়ে হাসছে, বৃষ্টিও তার সাথে তাল মিলিয়েছে। বৃষ্টি এবার হাসতে হাসতে বলল, ভাইয়া যদি জানে এই ছেলে তোকে প্রপোজ করেছে, ভাব তখন কি হবে? নেহা বলল, তোর ভাইয়ের আবার কি হবে? আমি তো রাজি হয়ে যাইনি, আর তোর ভাই নিজস্ব প্রেমিকা রেখে আমার ব্যাপারে এত নাক গলাতে যাবে কেন? বৃষ্টি বলল, আই থিঙ্ক ভাইয়া তোকে ভালোবাসে। নেহা বলল, মাথা খারাপ তোর? অতিরিক্ত গরমে তুই পাগলের প্রলাপ বকছিস বোন, দুনিয়া উল্টাইয়া পাল্টাইয়া যাইব। আচ্ছা ধরলাম তোর কথা সত্যি, কিন্তু কোন ভিত্তিতে একথা বলছিস তুই? বৃষ্টি বলল, ওই দিন তুই অসুস্থ হওয়ার পর ভাইয়া প্রায় উন্মাদ হয়ে গেছিল। ভাইয়ার কি বেহাল দশা হয়েছে তা শুধু আমরা জানি। টোয়াকে এমন মার মেরেছে, ওই মেয়ে যাওয়ার আগে মায়ের পা ধরে বসেছিল কতক্ষণ। দাদির সাথেও তো কথা বলা বন্ধ করে দিয়েছে। হসপিটালে তোর জ্ঞান ফিরছে না দেখে ডাক্তারকে পিটাতে গিয়েছিল। আর টোয়াকে বারবার চিৎকার করে বলেছিল, তুই ভাইয়ার জীবনের প্রথম ও শেষ নারী, আর কেউ কোনোদিন আসবে না, আসতেও পারে না। নিখিল
নিখিল শুধু নেহা হাঁটা বন্ধ করে রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়েছে। ওর মনে হলো শুনতে কোথাও ভুল হচ্ছে। নিখিল ভাই এসব বলেছে? ওর জন্য এত উতলা তাহলে সুস্থ হওয়ার পর একদিনও সামনে আসলো না কেন? এত দূরত্ব কেন রেখেছে? নেহা চেঁচিয়ে বলে উঠল, কি বললি তুই? বৃষ্টি জানে নেহার এমন করাটা স্বাভাবিক। মেয়েটা 4 বছর ধরে ভালোবাসে তার ভাইকে। জীবনের প্রথম বসন্তেই এসেছিল নিখিলের অদৃশ্য হাত ধরে। তারপর থেকে একটু একটু করে ভালোবাসা জমিয়েছে, অনেক অনেক রঙিন স্বপ্ন জমিয়েছে। ভালোবাসা কত সুন্দর নেহার থেকে শিখেছে বৃষ্টি। মেয়েটার গোপন করার অগাধ ক্ষমতা আছে। না হয় তার এত বুঝদার ভাই এই নিখুঁত ভালোবাসা টের পেয়ে যেত, খুব সহজেই সেটা বুঝে ফেলতো। নেহার প্রতিটা অনুভূতি সাক্ষী বৃষ্টি। ভালোবাসার মানুষটা যখন নিজেকে ভালোবাসে, এটা জানার পর কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তো স্থির থাকতে পারে না। নেহা তবদা খেয়ে গেছে, তার মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না। মনে হচ্ছে অধিক সুখে আন্দাজে সে পাগল হয়ে যাবে। প্রজাপতির মতো নেচে উঠল তনুমন। মেয়েটা খুশিতে কেঁদে দিয়েছে। বৃষ্টি আজ তাকে থামালো না। সুখের যন্ত্রণা মানুষের জীবনে কম আসে, সে যন্ত্রণায় নিজেকে পুড়িয়েও যেন তীব্র সুখ পাওয়া যায়। মন গলি চাই কেউ উড়ে উড়ে বলে বেড়ায় তারা পেয়েছে, খুঁজে পেয়েছে কোনো স্বর্গসুখ। নেহার চোখের জল মুছে নিয়ে বলল, আমি কেন বিশ্বাস করব? তোর ভাইয়ের মুখ নেই, নিজে একবার সে বলতে পারলো না আমাকে। সবার সামনে নেচে কুদে বলার কি দরকার? যাকে বলা দরকার তাকে তো বলেনি। ভালোবাসা নিয়ে বসে থাকুক তোর ভাইয়ের সাথে, আমার আর কিছু নাই। ডিভোর্স দিয়ে দিব শয়তানটাকে, অসভ্য লোক। এত যখন ভালোবাসা মুখে বলতে পারে না, ওনার কি মুখে কেউ কষ্টে পাটকে দিয়েছে নাকি? চত্ব সব। নেহা খুশি, ভীষণ খুশি। তারপর নিখিল না বলা পর্যন্ত নিখিলকে নিয়ে কিছু বলবে না। বেটাকে এমন পেঁচে ফেলবে, না বলে কোথায় যায় তাই দেখে নেবে নেহা। নেহা হন করে হাঁটতে লাগলো। কোথা থেকে উড়ে এসে এক ছেলে ওদের দুজনের সামনে দাঁড়ালো। এ তো সেই মেয়র ফেয়ারের ছেলে পাবেল। তার বাড়ির সামনে চলে এসেছে তারা। এলাকার মানুষজন দেখলে কি ভাববে? বৃষ্টি নেহা দুজন মুখ চাওয়াচাই করলো। উটকো ঝামেলাটা আসলো কোথা থেকে হঠাৎ? পাবেল তার উস্কো খুস্কো চুলগুলোতে হাত চালালো। বাইকের পাশে দাঁড়িয়ে তার আরেক বন্ধু নেহার সামনে এগিয়ে দিল একগুচ্ছ লাল গোলাপ। নেহার নাকের ডগায় তেজ, বিরক্তির সীমা আকাশ ছুঁই। তারপর বলল, এই ছেলে নির্লজ্জের মতো বারবার সামনে চলে আসো কেন? তোমাকে না করেছে আমি একবার, কথা কানে ঢুকে না? ছেলেটা নেহার হাত চেপে ধরলো আচমকা। এরকম হওয়াতে বৃষ্টি নিজেও কিছুটা ভয় পেল। আশেপাশে সবাই তাকিয়ে আছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। আজকাল এসব অহরহ হচ্ছে, লোকগুলো ভেবে নিয়েছে প্রেমিক প্রেমিকার মামলা। তারপর বলল, আমার বাবা মেয়র, চাইলে তোকে তুলে নিয়ে যেতে পারি। তুই তা জানিস? আমার ক্ষমতা সম্পর্কে কোনো আইডিয়া আছে তোর? নেহা বিদ্রুপের সহিত হাসলো। রেনিঝিনি কণ্ঠে ঝঙ্কার তুলে বলল, তোর বাপ মেয়র, কিন্তু তুই ভাবখানা এমন দেখাচ্ছিস তুই নিজে মেয়র। শালা চুনোপুটি, কচু করবি তুই আমার। বৃষ্টি চেঁচিয়ে বলল, নেহা থাম তুই। এই পাবেল ওর হাত ছাড়ো, না হয় বলে দিচ্ছি তোমার এই হাত আর পরের দিন খুঁজে পাবে না। নেহা একটা ঝটকা মেরে পাবেলের থেকে হাত ছাড়িয়ে নিল। হাত উঁচিয়ে চর মারতে গিয়েও নামিয়ে ফেললো। হঠাৎ করে গদগদ সুরে বলল, আরে পাবেল, কি করি বলো তো ভাই? কিছু মনে করো না আমার কথায়। তোমার দেওয়া ফুলগুলো তো কোনো দোষ করেনি, এগুলো আমি নিতেই পারি। তবে একটা কথা, তুমিই বলো, জোর করে কিছু হয়? তুমি আমাকে পছন্দ করতেই পারো, আমি তো করি না। পাবেল বলল, তুমি কি অন্য কাউকে পছন্দ করো? নেহা যেন প্রশ্নটার অপেক্ষাতেই ছিল। এখন নেহা তো এই পাবেল নামক শত্রুটাকে বাসায় দাওয়াত করে খাওয়াতে ইচ্ছে করছে তার। নেহার কণ্ঠস্বর কিছুটা বাড়লো, লাজুক লাজুক ভাব ফুটিয়ে তুললো মুখে সাউবিলির সহজ স্বীকার উক্তি। তারপর বলল, আমি কাউকে পছন্দ করি বললে ভুল হবে। আমি একজনকে ভালোবাসি, ভীষণ রকম ভালোবাসি। বৃষ্টি ঠেটার মতো দাঁড়িয়ে দেখছে সব। নেহা এই ছাগলটার সাথে ভালো করে কেন কথা বলছে? হঠাৎ বুঝে আসছে না তার। নেহার কথা শেষ হতেই গম্ভীর কণ্ঠটা শোনা যায়। তারপর বলল, কাকে ভালোবাসিস তুই? নিখিলের কপালে ভাঁজ, কপালের দুপাশে রক ফুলে ফেপে উঠেছে। শার্টের হাতা গোটানো, মুখের হাবভাব বলে দিচ্ছে রাগে টাইটুম্বুর অবস্থা। কালো রঙের শার্ট পরিহিত রাগান্বিত যুবকটির উপর আবারও প্রেমে পড়ল নেহা। চোখ বন্ধ করে একবার নিজের হার্টবিট গুনে নিল। মনে মনে একবার বলে নিল, আপনি এত গুড লুকিং কেন নিখিল ভাই? এই রূপের জালে আমাকে ফাঁসিয়ে দেন কেন বারবার? মন চাইতো টুপ করে গিলে ফেলি। আপনাকে রাগিয়ে দেওয়া তো আজকে থেকে কেবল শুরু। ঠোঁট কামড়ে একবার হাসলো নেহা। নেহার হাসি দেখে নিখিলের মেজাজ বিগড়ে গেল। এগিয়ে আসলো আরো দু কদম। তারপর বলল, বল কাকে ভালোবাসিস? নেহা ভাবলেশীন কণ্ঠে বলল, আপনি কাকে ভালোবাসেন ওটা কখনো জানতে চেয়েছি আমি? আমারটাও বলবো না আমি? নিখিল দাঁতে দাঁত চেপে বলল, ফুলগুলো হাত থেকে ফেল বলছি। নেহা বলল, না, আপনার কথা কেন শুনবো আমি? কে হন আপনি আমার? নিখিল বলল, বাড়ি এসে জানাচ্ছি, এখন এখান থেকে যা। নিখিলের কণ্ঠে আগুন ঝরছে যেন। নিখিল দ্বিগুণ চেঁচিয়ে বলল, বৃষ্টি বাড়ি যা বলছি। বৃষ্টি নেহার হাত ধরে এক প্রকার দৌড় লাগালো। নেহা তো হাসছে মিটিমিটি, হেসেই চলেছে সে। ইস, মুখ্যম একটা কাজ করেছে আজ। নেহাকে এত টেনশনে হাসতে দেখে বৃষ্টি বিরক্ত। বাড়িতে এসে ভাইয়া যে কি করবে কে জানে। বৃষ্টি বলল, তুই থামবি? ভাইয়ার সামনে এত কিছু কেন বললি? কি পরিমাণ রেগেছে তুই দেখেছিস? নেহা বলল, রাগাতেই বলেছি। তোর কি মনে হয় হঠাৎ করে ওই পাবনা ফেরত রুগীটার সাথে আমি এমনি এমনি ভালো করে কথা বলেছি? মোটেও না, তোর ভাইকে দেখেই তো করেছি। এবার বুঝুক কেমন লাগে।
ইস, ভেবেই ভালো লাগছে। আমি কাকে ভালোবাসি এটা জানতে তোর ভাই একদম চিড়েচ্যাপ্টা হয়ে যাবে। আমি বলবো না, দেখি কত ভালোবাসা তোমার ভাইয়ের। বৃষ্টি বলল, আমি ভাবছি ভাইয়া পাবেলটাকে কি করে। নেহা বলল, যা খুশি করুক, পরীক্ষা শেষ, এবার চিল কর, তোর ভাইয়ের কথা একদম বলবি না, একটা যাতা অবস্থা। আর এদিকে সাব্বির জেরিন রূপ মনোযোগ দিয়ে পরীক্ষার হলে কোথাও কি যেন খাটছে। কোন স্যার সুন্দর, কোন ছেলে কোন মেয়েকে প্রস্তাব দিয়েছে এসব শুনছে। নেহা হাত নাড়িয়ে নাড়িয়ে সব ব্যাখ্যা করছে, মাঝে মধ্যে বৃষ্টিও তার সাথে তাল মিলাচ্ছে। রূপ বলে উঠলো, তোমরা পরীক্ষার খাতায় লেখা বাদ দিয়ে সুন্দর সুন্দর স্যার খুঁজে বের করছো, পাস করতে পারবে তো নাকি? আমি তো খাতা ছাড়া কিছুই চোখে দেখি না পরীক্ষার সময়। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর প্লিজ সবাই আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই অবশ্যই লাইক দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।